হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর আমি সঙ্গীতা। আজকে চলুন সিমলা থেকে ঘুরে আসি, অবশ্যই কিন্তু টয় ট্রেন করে। টয় ট্রেনে এটা ছাড়ে কালকা থেকে। আর আমাদের হাওড়া টু কালকা কিন্তু একটাই ট্রেন চলে, বাট ডেলি ট্রেনটা আসে। সেটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস, যেটা হাওড়া টু কালকা। তো চণ্ডীগড়ের ওপর দিয়েই যায়, আর চণ্ডীগড়ের পরের স্টপেজ কিন্তু কালকা। যেহেতু চণ্ডীগড়ের পরের স্টপেজ কালকা আর আমরা তো চণ্ডীগড়েই থাকি, তো আমরা কিন্তু একটা অটো বুক করে কালকাতে চলে এসেছি। আর আমাদের কালকা থেকে ছিল টয় ট্রেন। আমারই আবদার যে টয় ট্রেনে করে সিমলা যাব। এই টাইমটা স্নো দেখার তো সবারই ইচ্ছা, কিন্তু মনে হয় না পাবো। তো আমরা যেতে যেতে লেট হয়ে গেছিলো। আর এই যে দেখুন, অনেকগুলো ট্রেন কিন্তু দাঁড়িয়ে। আর সব থেকে বড় কথা, আমি বলবো এই টয় ট্রেনে সিমলা যারা যাচ্ছেন, একবার নয় যাওয়ার জন্য বুক করবেন, তা নাহলে আসার জন্য একবার করাই যায়। হ্যাঁ, বেশ কিছুটা টাইম নেয়, কিন্তু খুব স্লো স্লো চলে, পাহাড়ের গা বেয়ে ওঠে, ভীষণ ভালো লাগে। পাইন গাছ, আপেল বাগানও দেখা যায় ঠিক আপেলের সিজনটাই গেলে। যাই হোক, আর এখান থেকে কিন্তু অনেকগুলো ট্রেন রয়েছে। আর আমাদের ট্রেনটা ছিল ওই 3টে কত নাগাদ, তো আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, যেহেতু এতদিন পর ভিডিওটা আপলোড করব ওর জন্য। আর আমি মনে করি বেস্ট হচ্ছে সকালের টাইমটা। 6টার পর থেকে যে ট্রেনগুলো ছাড়ে, ওগুলোতে গেলে পাহাড়ের সৌন্দর্য কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর এই যে দেখুন, কালকা সিমলা লেখা রয়েছে। আর আমরা পৌঁছেছিলাম প্রায় ওই সকাল 9:45 মধ্যে আমাদের পৌঁছে দিয়েছিল। আমাদের ট্রেনটা ছিল মেবি ওই 4:45 কিংবা 3:30 নাগাদ হয়তো। আর আমাদের কামরাটা পড়েছিল একদমই পার্সোনাল কামরা, আমাদের দুজনের জন্য। ভীষণই ভালো এরকম সিট। আর এই যে দেখুন, এই যে কি সুন্দর একটা ফটো ফ্রেমও লাগানো কিন্তু। আর পাশেই বাথরুম ছিল অ্যাটাচ আমাদের, মানে ভীষণ ভীষণ সুন্দর। বসার জন্য, শোয়ার জন্য কিন্তু আমাদের সিট ছিল। তো আমরা টাইম মতো পৌঁছে গেছি, একটু আগেই পৌঁছে গেছি। আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কেন আমি ফার্স্ট টাইম যাচ্ছি সিমলাতে। তো নাম শুনেছি, ছোটোবেলা থেকে গল্প শুনেছি, আজকে কিন্তু যাব। আর ঠান্ডা কিন্তু ভীষণ পড়েছে। এই চণ্ডীগড় কালকা এদিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে। তো মনে মনে কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড। আর এই যে আমরা কিন্তু দুজনেই যাচ্ছি, আর আপনারা আমাদের সাথে থাকেন। আর যারা এই যে ঘুরতে যাবেন, তারা কিন্তু বেস্ট সিজন আমি বলবো সিমলা যাওয়ার জন্য হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। তো ওই টাইমটায় কিন্তু স্নোফল দেখার চান্স অনেক বেশি থাকে, আর বেশ সুন্দর আবহাওয়া, আর সব মিলিয়ে মানে জমজমাট এই টাইমে সিমলা। তো আমরা একটু লেট হয়ে গেছিলো, মানে হাজব্যান্ডের ছুটির অভাবের জন্য আমাদের একটু প্ল্যানটা লেট হয়েছে। আর এই যে আমরা এখনও কিন্তু এখানেই বসে আছি কালকাতে। আর এই যে ছেড়ে দিয়েছে, আমরা দেখুন কিছুটা পৌঁছেও গেছি। এটা কিন্তু অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর এই টয় ট্রেনের মজাটা না অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে আমার হাজব্যান্ডকে দেখুন, ও শুয়ে পড়েছে, আমি কিন্তু এই যে বাইরে আশেপাশে ভিডিও করছি। আর এই যে ভিডিও করতে করতে কিন্তু সকাল হয়ে গেছে। তো এই যে বাইরে কিন্তু বেশ সুন্দর কুয়াশা। আর আমি কিন্তু বরাবরই খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না, কিন্তু একটু চেষ্টা করি। এই যে আগে তো আরোই জানতাম না যে ফোন কিভাবে ধরতে হয়, কীভাবে রোটেট করতে হয়। এই যে দেখুন, এই একটা জায়গায় কিন্তু দাঁড়িয়েছে, আর এখানটায় মোটামুটি সবাই নামছে একটু একটু। এই যে ওই সামনেটায় দেখুন, ওই যে আপেল গাছ, কিন্তু এই সিজনটায় এখন কিন্তু আপেল শেষ হয়ে গেছে, যার জন্য গাছটা কিন্তু খালি হয়ে রয়েছে। আপেলের সিজনে গেলে কিন্তু এই গাছগুলোতে আপেল দেখা যায়। আর এই যে দেখুন, টয় ট্রেনটা ছুটে চলেছে, কি সুন্দর, এত ভালো লাগে দেখতে। যারা এই টয় ট্রেনে করে সিমলা গেছেন কিংবা এসেছেন, তারাই জানেন কত কত সুন্দর আর কত মজা লাগে। আমি তো ভীষণ ভীষণ আমরা এনজয় করেছি।
আর অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে যায়, আরও বেশি ভালো লাগে। আর এই যে সকালে সূর্য মামা উঠে গেছে, কি সুন্দর তার আলোর ছটা। আর এই যে পাইন গাছের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ট্রেনটা ছুটে চলেছে। অনেকগুলো স্টপেজ নেয় আর আস্তে আস্তে যায়, যার জন্য কিন্তু খুব খুব ভালো লাগে। আর এই সকালের মিষ্টি রোদ, সাথে টয় ট্রেন, আর তার সাথে চা, ওফ, দারুণ দারুণ। এই স্মৃতি যেন বারবার ফিরে আসে আর আরও আরেকবার যেতে ইচ্ছা হয়। ওখানে কিন্তু মানে সিমলাতে ঘুরতে যায় সবাই স্নো দেখার উদ্দেশ্যে, কিন্তু সিমলাতে স্নো না পেলেও আমরা কিন্তু অন্য একটা জায়গায় পেয়েছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি ফুল ভিডিওতে। আর এই যে আমাদের ট্রেনটা এখন টানেলের মধ্যে দিয়ে যাবে। আর ওই যে বললাম, সিমলা যেতে কিন্তু অনেকগুলো টানেল পড়ে। আর এই যে আমরা অলমোস্ট কিন্তু পৌঁছে গেছি। আর এই দেখুন, এটা আর একটা স্টপেজ, আর একটা প্ল্যাটফর্ম, কি সুন্দর সাজানো। যা, এই ভিডিওটা এখানে কেমন ফোনটা নড়ে গেল। আর এই যে একজন ঘুমাচ্ছিলেন, এটাও দেখুন কত সুন্দর সাজানো। আর এখানের বাড়িঘরগুলো এরকম, খুব ভালো লাগে। কিন্তু পাহাড় মানেই মানে সৌন্দর্য, সবার আবেগ। আর এই সকালের পাহাড় দেখা দারুণ দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। পাহাড় আমি অনেকবার গেছি, তাও যেন ভালো লাগে, আরও যেতে ইচ্ছা করে। আর এই যে এটা হচ্ছে সিমলা। আমরা এখন সিমলা স্টেশনে পৌঁছে গেছি, আমার হাজব্যান্ড আগে আগে আর আমি পেছনে। এই যে দেখুন চারিপাশে কত পাহাড়, আর সকালের সূর্যটা এত সুন্দর উঠেছে, এত মিষ্টি লাগছে, সকালটা মনটা মানে হাসিতে ভরে যাচ্ছে। তো এবার আমরা যাব। আমাদের কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না। এই জায়গাটা দেখুন, এই যে সামনে কিন্তু এটা হোটেল, আর এই যে পাইন গাছ, আর তার নিচে দিয়েই কিন্তু রাস্তা। আমাদের কোনো হোটেল বুক করা ছিল না। আমরা এখন গিয়ে হোটেল দেখে তবে যাব। আমাদের সাথে গোয়াতে আমরা অনলাইন বুক করে গেছিলাম, তো আমাদের সাথে স্ক্যাম হয়েছিল। তারপর থেকে কিন্তু আমরা যেখানেই যাই, আমরা গিয়ে দেখে বেছে তবে হোটেল কিন্তু সিলেক্ট করি। তখন আমরা গোয়াতে গিয়ে যে হোটেলে ছিলাম, সেখানে আমাদের রুম, পাখা ঠিকঠাক দেওয়া হয়নি, অথচ আমাদের থেকে টাকাটা অনেক নেওয়া হয়েছিল। ইভেন আমরা 4টে দিন ছিলাম, আমাদের 4টে দিনের টাকা কিন্তু মানে আমাদের আগে থেকে দেওয়া হয়ে গেছিলো, বুক করা হয়েছিল বলে তারা আমাদের টাকাও ফেরত দেয়নি। আর ওর জন্য আমাদের অগত্যা ওই হোটেলেই থাকতে হয়েছিল। আর এই যে আমরা কিন্তু দুজন মিলে, একটাই লাগেজ ছিল, তো ওই নিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে আমাদের রুম আমরা দেখে নিয়েছি। আর আমরা ঠিক ওই বাস স্ট্যান্ড মল রোডের আগে ওখানে একটা রুম নিয়েছিলাম, মেবি দোতলাতে। আমাদের রুমটা ছিল ভীষণই সুন্দর, পরিষ্কার, জলের ব্যবস্থা অল ওকে, বাজেট ফ্রেন্ডলি। আর এই যে দেখুন, ওই যে দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, বরফ পড়ে কিন্তু পুরো সাদা চাদরে ঢেকে গেছে। আর এই যে জয় বজরংবলী কি জয়, এটা হচ্ছে ওই জাকু টেম্পলের 108 ফিটের হনুমানজির মূর্তি। তো আমরা ফ্রেশ হয়ে দুজনায় মন্দিরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি। আর একটা কথা বলি, এখানে কিন্তু ওই হেঁটে যারা যাবেন, দুটো উপায় আছে, একটা রোপওয়ে আছে আর একটা হেঁটে যাওয়া। হাতে কিন্তু কিছু নিয়ে যাবেন না, তা নাহলে হনুমানে নিয়ে নেবে। আর তাদের জন্য আপনারা কিন্তু খাবার কিছু কিনে নিয়ে যেতে পারেন। তো আমরাও যাওয়ার পথে আমাদেরকে বলা হয়েছিল, আমরা রাস্তা থেকে খাবার নিয়েছিলাম আর আমাদের জন্য একটা জলের বোতল নিয়েছিলাম। এই যে সানসেটটা দেখুন কত সুন্দর। আর আমরা কিন্তু তার পরের দিন যাচ্ছি বরফ দেখার জন্য কুফরিতে। এই যে দেখুন সাদা সাদা কি সুন্দর তুলোর মতো, ফেনার মতো বরফ পড়ে আছে। তো এটা কিন্তু আগে 2 দিন আগের বরফ। আমরা যেদিন যাই সেদিন কিন্তু কোনো রকমই স্নোফল হয়নি। তো 2 দিন আগেকার বরফ বলে অনেকটাই গলে যাচ্ছে। আর আমরা মজা করেছি,
আমরা যে মেন স্পটে যাব সেই স্পটটায় কিন্তু অনেকটাই বরফ আছে। তো এই রাস্তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন এই যে অল্প অল্প, আর অলমোস্ট আমরা চলে এসেছি আমাদের মেন লোকেশানে। এখানে কিন্তু সবাই এসেছে কুফরিতে, কুফরিতে কিন্তু সবাই যায়, আর অনেক স্নো অ্যাক্টিভিটি থাকে। আর যাওয়ার পরে আমরা কিন্তু ওখান থেকে আমাদের স্নো বুট ভাড়া করেছিলাম, যেটা স্বাভাবিক মাস্ট করতেই হয়, তা নাহলে আপনি অনেক সময় বরফে কি আছাড় খেয়ে পড়ার সম্ভাবনা থাকে, অনেকে পড়েওছে জানেন। আমাদের সাথে যখন আমরা গেছি না কুফরিতে ওপরে গেলাম, তখন একটা জায়গা ছিল, ওখান থেকে নামতে উঠতে অনেকে আমার সামনে পড়ে গেছে। আমি তো ভীষণভাবে চমকে গেছিলাম যে আমার সাথেও না এরকম হয়। তো ও আমার হাত ধরেছিল আর খুব আস্তে আস্তে আমাকে সাবধানে নামিয়েছিল। কিছু মানুষ, একটা মানুষ তো রীতিমতো পড়ে গিয়ে অজ্ঞানই হয়ে গেছিল, তার মাথার পেছন দিকটায় চোট লেগেছিল এই বরফের পর পড়ে। তো ওটা দেখে আমার খুব ভয় হয়ে গেছিলো। তো সবাইকে বলবো, বরফ তো ভালো লাগে দেখতে, কিন্তু খুব সাবধান। আর এই যে আমরা জুতো পরে রেডি, আর আমাদের এই ঘোড়া আসছে, ঘোড়া করেই যেতে হবে, এখানে এটা মাস্ট, এখানে এখন হেঁটে যাওয়া সম্ভব না। আর এই যে দেখুন কি টাইপের কিচার, মানে কাদা, যেহেতু কি রাস্তাটা মাটির আর চারিদিকে হচ্ছে বরফ গলে নামছে, এর জন্য কিন্তু এই অবস্থা। আমার কিন্তু এটা ভীষণ ভীষণ বাজে লেগেছে, এই ঘুরতে যাওয়ার মধ্যে এটা আমার সব থেকে বাজে লেগেছে। মানে কি বলবো, জাস্ট এতটাই কাদা, কেউ যদি পড়ে তাহলে আর হয়ে গেল, ঘোড়া মাথায়, মানে যা তা রকমের কাদা, আর ওই কাদা জলের গন্ধ, আর তারপরে এই ঘোড়ার পিঠে, কোনোটাই আমার ভালো লাগেনি, না আমার ঘোড়ার পিঠে চড়তে ভালো লেগেছে, আর না তো এই কাদার মধ্যে দিয়ে। মনে হচ্ছিলো এই রাস্তাটা যদি পুরোই বরফের ঢাকা থাকতো বেশি ভালো হতো। আর এই এদের এখানের এটা ব্যবসা, এরা এটা করেই কিন্তু পাহাড়ের জীবনযাপন করে। আর আপনাকে যার জন্য যেতেই হবে। এরা খুব, মানে এদের এখানে প্রশাসন প্রশাসন সেইভাবেই ঠিক করা আছে এদেরকে, এরা এটাভাবে চালায়, যার জন্য আপনাকে ঘোড়া নিতেই হবে। আর এই যে আমরা কুফরিতে চলে এসেছি, এখানে কিন্তু সুন্দর মার্কেট বসেছে, আর আমরা এখান থেকে খাওয়া দাওয়াও করেছিলাম। হ্যাঁ, দামটা একটু বেশি হওয়াটা স্বাভাবিক, আর সুন্দর সুন্দর জিনিস এখানে বসেছে। আমার না একটা ওই পঞ্চু কেনার খুব ইচ্ছা ছিল, ও আমাকে বলল আগে ঘুরে আসি পরে কিনে দেবো। তারপরে আর আমাদের যে ঘোড়া দাদা ছিল, মানে আমাদেরকে যে নিয়ে এসেছিল, সে আবার বলছে টাইম হয়ে গেছে চলুন, এই বলাতে আমার আর পঞ্চু কেনা হয়নি, ভুলে গেছি। ওই দেখুন এই দিকটা পুরো সাদা বরফে ঢেকে আছে, কি ভালো লাগছে দেখতে। আজকে আরও লাইভ লাইভ স্নোফল যদি দেখতে পেতাম আরও ভালো লাগতো। ওই যে বললাম বিগত দুদিন আর হয়নি, এগুলো দুদিন আগেকার স্নো, যার জন্য এরকমভাবে রয়েছে। আর এই যে ঘুরতে এসেছি, একটু ছবি ভিডিও না তুললে কি হয়, এগুলোই তো জীবনে, সারা জীবনের মেমোরিজ, হয়তো একটু একটু দেখবো, হ্যাঁ মনে তো থাকবেই, আমরা তো কত জায়গায় ঘুরতে যাই, কিন্তু এই এখন স্মার্টফোনের যুগে সবাই, হ্যাঁ ক্যামেরা তো আগেই ছিল, এখন তো মানুষের হাতে হাতে, সবার হাতে স্মার্টফোন, আর যার জন্য সবাই কিন্তু আজকাল সেলফি তুলতে ভালোবাসে। আর দেখুন বরফগুলো দেখুন, এই যে ইয়াকগুলো এখানে দাঁড়ানো, সবাই এর ওপরে উঠে ছবি তুলছিল। আমাকে হাজব্যান্ড বললো তুই উঠবি, আমি বললাম না না, এমনি ঘোড়ার পিঠে চড়তে ভালো লাগছে না, তারপর আবার ইয়াক থাক, যারা ছবি তুলছে তুলুক, আমার আর ইয়াকের পিঠে উঠতে হবে না, আমরা বরঞ্চ বরফের দিকে বসে কিছু ছবি তুলি। তো অনেক ছবি তুলেছি, অনেক মন ভরে ভিডিও করেছি। তো ওই যে বললাম আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। আর আমি তো একটা কথাই বলবো, সিমলাতে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, এই দুটো মাসে গেলে কিন্তু অনেক অনেক বরফ দেখা যায়, আর ভালোও লাগে। এই টাইমটার ওয়েদারটা থাকে বেশ ঠান্ডা,
যারা ঠান্ডা পছন্দ করেন তো আমি বলবো এই টাইমটা বেস্ট। আর সিমলা কিন্তু তেমন একটা খরচ নেই, সিমলা মোটামুটি খরচেই কিন্তু হয়ে যায়। আর এখান থেকে কিন্তু আমরা এই যে এই সাজার জন্য এই জিনিসটা ভাড়া নিয়েছিলাম। তো এই কাকু ইনি সঙ্গে সঙ্গে আপনাদের পরিয়ে দেবে, তার জন্য উনি আলাদা আলাদা চার্জ করবে। আমরা দুজনাই সেজেছিলাম হিমাচলি, তো সেজে পাহাড়ের লোক সেজে আমরা ছবিও তুলেছিলাম। এই কাকু আপনার ফোনে ছবি তুলে দেবে। আর বিভিন্ন কালারের ড্রেস ওনার কাছে আছে, লাল, নীল, হলুদ, সবুজ, যার যেটা পছন্দ তারা সেভাবে পড়তে পারেন। আর এই যে আমাদের হয়ে গেছে, এবার আমাদের ঘোড়া দাদাকে আর খুঁজে পাচ্ছি না। এই দেখুন এত লোক, এবার সবার তো মানে আলাদা আলাদা ঘোড়া, আর তারপরে আবার তাকে ফোন করে ডেকে যে আমরা এখানে বসে আছি বলে তাকে অ্যাটলিস্ট খুঁজে পাওয়া। আর আমরা আবার ঘোড়ার পিঠে উঠে গেছি। আমার কিন্তু সত্যিই ঘোড়ায় চড়তে ভালো লাগে না, আর ভালো লাগেও নি। আর তারপরে ওখান থেকে আবার আমরা চলে আসলাম। আমরা কিন্তু 3-4 দিন ছিলাম। আর আমরা সিমলার যে মল রোড, আশেপাশে কুফরি, নালদেহরা, নালকান্ডা, খুব এই জায়গাগুলো ভালোভাবে ঘুরেছি। আর যে বাদ বাকি মার্কেটগুলো ছিল, তিব্বতন মার্কেট, মল রোড, আর একটা কি লাক্কা বাজার, এরকম কয়েকটা মার্কেট ছিল, খুব মানে ভালোভাবে আমরা এক্সপ্লোর করেছি। প্লাস আমাদের অনেক কিছু কেনারও ছিল, তো আমরা সেগুলোই মার্কেট থেকে কিনেছিলাম। ওখান থেকে আমরা বেশ সুন্দর কয়েকটা চাদর এনেছিলাম আমার মায়ের জন্য, কাকিমার জন্য, আমার শাশুড়ির জন্য। তো জিনিস, আর এই যে এটা আমরা মেবি নালদেহরা যাচ্ছিলাম। এরকম আশেপাশের রাস্তাগুলো কিন্তু খুব খুব সুন্দর, সব পাইন গাছ আর দূরে পাহাড়, এইভাবেই পুরোটা রাস্তা বাসে। আর এই যে এটা কিন্তু রাতে, আমরা রাতেও ঘুরতে বেরিয়েছিলাম। রাতে ঘুরতে বেরোনোর সাথে খাওয়া দাওয়া সবটাই ছিল খুব সুন্দর। আমরা দুজনেই গেছিলাম। এবার দুজনে গেলে তো একরকম মজা, আর ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসরা গেলে কিন্তু আর এক রকম মজা হয়। তো আপনারা কে কে যাচ্ছেন, কাদের সাথে যাচ্ছেন, কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার মতো কে কে ঘুরতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। আমি কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসি, ঘোরার সাথে সাথে খেতেও খুব ভালোবাসি। ও আবার কিন্তু ঘুরতে বেরোলে খুব কম খাওয়া দাওয়া করে, আর আমি ঘোরার সাথে আমার খাওয়া, আমার না মানে সব জায়গাতে মনে হয় এই দোকানের ওটা কেমন হবে, ওই দোকানের ওটা কেমন হবে। তো আমাকে ও বলে একটু বুঝে শুনে খেতে, বাট আমি না খুব মানে বাইরে বেরোলেই আমার জন্য বেশি বেশি খিদে পায়, জানি না কেন। ঘরে এতটা পায় না, ঘরে একটু কমই পায়, কিন্তু বাইরে বেরোলে বেশিই খিদে পায়। আর এই যে এই জায়গাটাতেও কিন্তু ঘোরা, জানেন তো এখানের এই যে ঘোরায় যাওয়াটা, এরা খানিকের জন্য কিন্তু 500 টাকা করে আমাদের থেকে চার্জ করেছিল। পাহাড়ের জীবনযাত্রা না খুব কষ্টকর, বিকজ এদের এটাই জীবিকা। মানে কোনো দিন হয়তো একটু বেশি হলো যদি ট্যুরিস্ট যায়, কোনো দিন হয়তো যায় না। তো ওরা না মানে আমরা কত রকম শখ করি, আবদার রাখি, এটা বানাবো, গোল্ড পরবো, তারপরে ভালো মন্দ খাবো, গাড়ি কিনবো, বাড়ি করবো। এদের মধ্যে না একটা জিনিস দেখলাম, এরা শুধু খাওয়ার জন্যই যেন কাজ করে, মানে দুটো খেতে পারলেই শান্তি। এই যে আমাদের যে সামনে আঙ্কেল ছিল, ওনার সাথে আমরা কথা বলছিলাম, তখন বলছিল আমাদের যে এইটুকুনি যদি আপনারা নাই চড়েন ঘোড়া, আমরা তো ঘোড়া চড়তে চাইছিলাম না, আমরা বলেছিলাম আমরা হেঁটে হেঁটেই ঘুরবো। উনি তখন আমাদেরকে বলছে আপনারা যদি ঘোড়ায় না ওঠেন আমাদের দুটো পয়সা হবে কি করে। এমনভাবে বলছিল না, ভীষণ খারাপ লাগছিল ওনার কথাটা শুনে, খুব কষ্ট হচ্ছিল। বলছিল যে আমরা এই 30, 35, 60 টাকা দিয়ে একটা ঘোড়া কিনি, আর এটাই আমাদের জীবিকা,
এটাই আমাদের সব কিছু। আর পাহাড় ছেড়ে যদি সবাই চলে যায় কাজে টাউনের দিকে, শহরের দিকে, তাহলে এখানে তো খালি হয়ে যাবে। তো আমরা এইভাবেই জীবনযাপন করি, বংশ পরম্পরায় এরা এই কাজ করে আসছে। তো শুনছিলাম যখন, আর খারাপও লাগছিল যে সত্যি আমাদের মধ্যে আর ওদের মধ্যে কতটা পার্থক্য। আমি এখানে হাঁটছি দিয়ে, তো এই যে দেখুন এখানটা নাকি কোন ফিল্মের একটা শুটিং হয়েছিল, এক্স্যাক্টলি আমার নাম মনে নেই, বাট বলা হচ্ছিল। আর এখানে কিন্তু আর একটা খুব সুন্দর মা মনসা দেবীর মন্দির ছিল। আমরা মন্দিরে গিয়ে প্রণাম করে আসলাম। আর এই রাস্তাটা দেখুন, এই রাস্তার ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো এখানেও আমরা কিছু ফটো ভিডিও তুলেছিলাম। আর এই যে এই আঙ্কেলটার সাথেই অনেক কথা হচ্ছিল, এনেই ওনাদের পারিবারিক অবস্থা, ওনার বাচ্চা সব কিছুই বলছিল, আর সেটাই আমরা শুনছিলাম। কিন্তু ওই যে বললাম, ঘোড়ার পিঠে চড়াটা আমার ঠিক পছন্দ না, আমার ঠিক ভালোও লাগে না, কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা নিয়েছিলাম। শীতের টাইমে ঘুরতে যেতে কার না ভালো লাগে, সবারই কিন্তু ভালো লাগে, আর আমার তো বেশিই ভালো লাগে। অনেক দিন হয়ে গেল কোথাও একটু ঘুরতে যাই না। আর এই যে আমার হাজব্যান্ড ভিডিও বানাচ্ছে। এই এই হোয়াইট কালারের ঘোড়াটাই কিন্তু যাওয়ার সময় আমি উঠেছিলাম, আসার সময় ও উঠেছে, আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। আর একটা ব্ল্যাক কালারের ঘোড়া ছিল, আর একটা হোয়াইট কালারের ঘোড়া ছিল। আমরা কিন্তু দুজন মিলে এই 3-4টে দিন খুব সুন্দর মজা করেছি। আর এই যে ঠান্ডাটাও কিন্তু তখন বেশ ভালোই ঠান্ডা ছিল, ঠান্ডা যে কম ছিল তা না, ভালো ঠান্ডা ছিল। আর ওই যে বললাম, আমরা এনজয় কিন্তু হেব্বি করেছি। তো আর কি, আপনারাও অবশ্যই ঘুরতে যান, মন ভালো রাখুন। ঘুরতে গেলে কিন্তু মন সব কিছু ভালো হয়ে যায়, আমার তো ভীষণ। আর এই যে রাতের বেলাতেও কিন্তু এই যে হোটেল দোকান এগুলো সবই খোলা ছিল। আর আমরা কিন্তু এখান থেকে ডিনার করে তারপরে ফিরবো। আর এই যে দেখুন কত বড় আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। আর এটা কিন্তু মল রোডের উপরের দিকে। আর এই ছিল ওয়েদার। আমরা যখন সিমলাতে যাই তখন কিন্তু টেম্পারেচার ছিল মাইনাস না 4 ডিগ্রি চলছিল। আর রাতের বেলা 1 ডিগ্রি হয়ে গেছিলো, হ্যাঁ -0তে নেমেছিল। আর ঠান্ডা কিন্তু আমি ভীষণ এনজয় করি, আর আগাগোড়াই করেছি। আর আমার কিন্তু শীতকাল খুব ভালো লাগে। শীতকালে অ্যাকচুয়ালি খেয়ে শুয়ে ঘুরে কিন্তু মজা। শীতকালে যেমন চট করে খাবার নষ্ট হয় না, প্যাচে ঘাম হয় না, আর ঘুরতেও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, শীতকালে এই কি গায়ে অনেক বেশি জামা কাপড় জড়াতে হয়, এক্সট্রা লাগেজ হয়ে যায়, এটাই। তাছাড়া কিন্তু শীতকাল বেস্ট, আমার তো ভীষণ ভালো লাগে। অনেকে যেমন বর্ষাকাল গরমকাল পছন্দ, তো আমার শীতকাল পছন্দ। আর এই যে এটা ছিল কুফরির ভিডিও। আর যেই অবধি দেখা হচ্ছে নতুনভাবে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর